ভারতের আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি দারুণ ছন্দে থাকা শ্রেয়াস আয়ারের। সাম্প্রতিক ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্স থাকা সত্ত্বেও এই ব্যাটারের দলে জায়গা না পাওয়ায় অবাক দেশটির সাবেক ক্রিকেটাররাও। এবার এ প্রসঙ্গেই মুখ খুলেছেন তার নিজের বাবা সন্তোষ আয়ারও। শ্রেয়াসের দলে জায়গা পাওয়া নিয়ে গণমাধ্যমে আকুতিও জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে সন্তোষ আয়ার বলেন, আমি জানি না ভারতের টি-20 দলে জায়গা পেতে হলে শ্রেয়াসকে আর কি করতে হবে। আইপিএলে সে নিয়মিত ভালো খেলছে, অধিনায়ক হিসেবেও সাফল্য এনে দিচ্ছে। গত বছর কলকাতাকে শিরোপা জিতিয়েছে, এবছর আবার পাঞ্জাবকে ফাইনালে তুলেছে। শ্রেয়াস ভারতের হয়ে শেষবার টি-20 খেলেছিলেন 2023 সালের ডিসেম্বরে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন দলের সর্বোচ্চ 53 রান। এরপর আর জাতীয় দলে সুযোগ মেলেনি। অথচ গত 1.5 বছরে আইপিএল, রঞ্জি ট্রফি, সৈয়দ মুশতাক আলী কিংবা ইরানি কাপ সব জায়গাতেই তিনি ছিলেন ধারাবাহিক। সর্বশেষ আইপিএলে 175-এর উপর স্ট্রাইক রেটে করেছিলেন 604 রান। সেখানে গড়ও ছিল 50-এর উপরেই। তার নেতৃত্বেই 11 বছর পর আইপিএলের ফাইনালে খেলেছে পাঞ্জাব। কিন্তু এত কিছুর পরও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়াসের। তার বাবা আরও বলেন, এত কিছুর পরেও সে কাউকে দোষারোপ করছে না। ও খুব ঠান্ডা মাথার ছেলে, কিন্তু আমি তো জানি সে হতাশ হয়েছে। আমি বলছি না তাকে নেতৃত্ব দিয়ে দেন, কিন্তু দলে তো অন্তত রাখাই যেত। ছেলেটা বাদ পড়েও কারোর প্রতি অসন্তুষ্টি জানায়নি। তবে শ্রেয়াসের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচকও দিতে পারেননি ভালো কোনো জবাব। তার মতে এটা না শ্রেয়াসের দোষ, না বিসিসিআইয়ের নির্বাচকদের। আপাতত দলে জায়গা সীমিত, তাই এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পায়নি আয়ার। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তবে সাবেক ক্রিকেটাররাও বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। এ প্রসঙ্গে দীনেশ কার্তিক মনে করেন, আয়ারকে অন্তত 20 জনের দলে রাখা উচিত ছিল। তার ভাষায়, শ্রেয়াস আয়ার কোথায়, এটা বড় প্রশ্ন। টানা 2 মৌসুমে সে আইপিএলে দুর্দান্ত খেলেছে। শুধু অধিনায়ক নয়, চাপের মধ্যে ব্যাটার হিসেবেও সে ছিল দারুণ। তাই রিজার্ভ খেলোয়াড় হিসেবেও নাম না থাকা অন্যায্য। একই সুরে কথা বলেছেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফও। তার মতে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট আয়ারের সঙ্গে সুবিচার করেনি। তাছাড়া দেশটির সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারও জানান, 20 সদস্যের দলে নাম না থাকা মানে পরিষ্কার বার্তা যে টি-20-র জন্য আয়ার আপাতত নির্বাচকদের ভাবনায় নেই। সব মিলিয়ে আয়ারের বাদ পড়া নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নিজের বাবা থেকে শুরু করে ভারতের সাবেক ক্রিকেটার সবার একই প্রশ্ন, সাম্প্রতিক পারফরম্যান্স যদি যথেষ্ট না হয়, তবে ভারতের টি-20 দলে জায়গা পেতে আয়ারকে আর কি করতে হবে। সৈয়দ সাকিব, অনফিল্ড।